হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে 16 ডিসেম্বর। তোমাদেরকে জানাচ্ছি 16 ডিসেম্বর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনে ব্লগ না করলে তো হয়ই না, আজকের দিনটা তো শেয়ার না করলে হয়ই না। আমার বড় ভাইয়ারা হচ্ছে ছাদগুলো সাজাচ্ছে অ্যান্ড আমরাও বোনেরা হচ্ছে এখন রেডি হওয়া শুরু করতেছি। তো আমাদের হচ্ছে লাল সবুজের মধ্যে কোনো শাড়ি পাচ্ছি না, তাই হচ্ছে আমরা বোনেরা হচ্ছে ব্ল্যাকের, আমি হচ্ছে গোলাপি অ্যান্ড আমার বোন কালো শাড়ি পরবে, লাল সবুজের মতো শাড়ি পাচ্ছি না। ঠিক আছে, তো আমাদের প্ল্যান ছিল না যে এরকম করবো, তাহলে আগেই অর্ডার দিয়ে রাখতাম। তো এনজয় দিস ভিডিও এভরিওয়ান। যেহেতু আজকে একটু সাজুগুজু করবো, তাহলে স্কিন কেয়ার না করলেই নয় একবারই। তো হচ্ছে থানাকা মোস্ট, একদম আমি আগেই বলেছি, এখনও বলতেছি, আর কিছু থাকুক বা না থাকুক থানাকাটা আমার থাকতেই হবে। তো যেহেতু সাজুগুজু করবো, তাই হচ্ছে প্রথমে ফেসটা আমি ক্লিন করে নিয়েছি। ফেসটা আমার ক্লিন করা আছে, এখন হচ্ছে আমি পাতলা করে ফেস প্যাকটা আমি মুখে দিয়ে নিব। এভরিওয়ান, আমি যেহেতু সে সবসময় ইউজ করে থাকি থানাকা, শুধু আজকে 16 ডিসেম্বর সাজুগুজু করবো এটা দেখে না, আমার ডেলি স্কিন কেয়ার রুটিনে এটা থাকছেই। তো তাই আমি পাতলা করে স্কিনে লেয়ার করে দিয়ে নিব, আমি একটু পানি মিক্সড করে দেন আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে, পুরো ফেসে পাতলা করে ইউজ করবো, কারণ আমি ডেলি ইউজ করি। আর যদি কেউ সপ্তাহে 2-3 বার ইউজ করে থাকো, তাহলে একটু মোটা করে লেয়ার দিবে। আর আমি এটা দিয়ে যে কোনো কাজ করে নিতে পারি, কারণ এটা পড়ে যায় না, বা হচ্ছে এটা মানে আর কি পাউডার মতো ঝরতে থাকে এমন না, ফেসেই থাকে এটা, তাই হচ্ছে এটা দিয়ে সব কাজ করা যায় ইজিলি। তো থানাকাটা ইউজ করার পর ভাবলাম যে 30 মিনিট হতে হতে আমি এটা আমার চুলে ইউজ করে নিই, তাহলে আধা ঘন্টা পর আমি গোসল করে নিতে পারবো। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমি দিয়ে নিতেছি। তো যেহেতু নাচাকানা করবো, তাহলে চুলের কেয়ারটাও দরকার আছে, তাই হচ্ছে আমি হেয়ার কোথা মাস্কটা ইউজ করে নিচ্ছি। ওটা হেয়ার মাস্কটা দেওয়ার পর দেখে একটা কল আসছে, তারপর দেখে আমার একটা পার্সেল আসছে, সেটা হচ্ছে পাশে দেওয়া ছবিটা থেকে আমি নিয়েছি। এটা হচ্ছে একটা ব্ল্যাক মাস্ক, যেহেতু আজকে সাজুগুজু করবো, এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি এই পাফটা দিয়ে হচ্ছে আমার পুরো ফেসটাকে ক্লিন করে নিব। আর এটা দিয়ে ক্লিন করে একটু থাকে না, তোমরা অনেকেই বলো কিছু কিছু থেকে যায়, বাট এটা একটা কিনে নেবা তোমাদের সুবিধার্থে আমি পাশেও তো ছবি দিয়ে দিয়েছি, বা ইউটিউবেও গেলেও দেখে নিতে পারবো যেটা আমি কোথা থেকে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্ল্যাক মাস্কটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো এই তো ব্ল্যাক মাস্কটা লাগানোর পর কিছুক্ষণ রাখার পর আমি উঠিয়ে ফেলেছিলাম, তারপরে দেখেছি যে হোয়াইট হেডস উঠেছে, ব্ল্যাক হেডস ছিল না, হোয়াইট হেডস উঠেছে, তাও কম। ওই যে ও শাড়ি পরছে, ওই যে পাশে আরেকজন আছে, ওই যে আন্টি। এখন আমি ওদের সাথে রেডি হয়ে যাবো এখন। তো চলো রেডি হয়ে দিন দেখা করছি। তো আমি হচ্ছে আমার আউটফিটে পরে এসে পড়েছিলাম, পরে আমার আম্মুকে একটু ডাক দিলাম, তো একটু মজা করতেছিলাম আম্মু আর আমি মিলে। আমি এখন কিছু দেই নেই, এখন রেডি হবো। রেডি হয়ে এসে পড়ছে, আমরা রেডি ছাড়া এখন রেডি হবো। হচ্ছে বড় মাকে রেডি করতে গিয়েছিলাম তার বাসায়, তা না হলে সে রেডি হবেই না, তাই চলে গিয়েছিলাম। আমরা এখন বের হবো একটু মেলা যাওয়ার জন্য। ছাদে আমরা নাচানাচি করছি, মেলা থেকে যদি আমরা মেলা থেকে আসতে পারি তাহলে আরো নাচবো ইনশাআল্লাহ। সবাই সাপোর্ট করবেন, আমরা আছি নতুন, আর আমার বোনেরা একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করবেন গাইস। আমরা আবার নতুন সাপোর্ট করবেন, আমার আইডিটা লিমি কিউটি, আমার আম্মাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, বেশি বেশি। জি চলো ইনশাআল্লাহ আরো ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো, হাসির ফানি আড্ডা মজা সব করবো একসাথে। তারগুলো আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ, চোখ রাখবেন আমাদের আম্মু আম্মু মেয়েদের চ্যানেলে। চলেন মেলায় যাই, মেলায় গিয়ে ঘুরে আসি। তো মেলায় গিয়ে ঘুরে আসি, তো আমাদের সাথে তোমরা চলো আসো।
তো যে কথা সেই কাজ, চলে গেছিলাম চুড়ি পড়তে মেলা। আজকে ছিল শেষ মেলা, 16 ডিসেম্বর, সারা রাত থাকতো। আমরা চলে গেছিলাম 10টা 30-এ। তো আমি হচ্ছে ব্ল্যাকের মধ্যে লাল আর সাদার মধ্যে নীল কিনেছিলাম, কক্সবাজারের জন্য নিয়ে নিয়েছিলাম। আমার বোনও এক হাতে সাদা নীল আর এক হাতে গোল্ডের মধ্যে, আর আমার আম্মু গোল্ডের মধ্যে লাল অ্যান্ড সাদা নীল নিয়েছিল। তো এই তো 11টা বাজে বাসায় এসে আবার 11টা 8-এ বের হয়ে গিয়েছিলাম। তো 11টা 8-এ একটা রিক্সাতে উঠেছিলাম, এটা আমাদের পরিচিত রিক্সা নিয়ে নিয়েছিলাম। দেখতেই পারতেছো 11টা 7 বাজে রাতের। তো এখন আমরা যাব হচ্ছে শাহবাগের দিকে, ওইখান থেকে আমরা হাতিরঝিল যাবো। তো দেখতে থাকো, এনজয় দিস ভিডিও। এভরিওয়ান, আমার বড় আম্মু, আমি, আঁচল, হচ্ছে আমার আম্মু গান গাচ্ছিলাম অ্যান্ড যাচ্ছিলাম। রাস্তায় বেশি মানুষ ছিল না অবশ্য, খুব ঠান্ডা হাওয়া বইতেছিল অ্যান্ড খুব ভালো লাগতেছিল। এই দিনটা খুব সুন্দর ছিল, দিনটা মিস করার মতো। তো টিআরসি মোড় থেকে আসার সময় দেখে অনেক বড় একটা হাইকোর্ট। তো এই হাইকোর্টে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, একটু ভিডিও শ্যুট নিলাম তোমাদের জন্য। তো খুব সুন্দর ছিল বাংলাদেশে হাইকোর্ট, কোর্টটা খুব সুন্দর ছিল। তো আম্মুরা ওইদিকে একটু ভিডিও করতেছিল, আমরা একটু শ্যুট নিচ্ছিলাম ব্লগের জন্য। সবাই আমরা একদিকে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিলাম, আর একদিকে ভিডিও, আরেকদিকে ঘুরে সব একসাথে। গাড়িটা সেই সুন্দর, দেখার মতো গাড়ি, কিন্তু একটা অটোওয়ালা আরেক গাড়িতে আমাদের গাড়িতে লাগিয়ে দিচ্ছে, খুবই খারাপ। হ্যাঁ, এইরকম হচ্ছে। যারা ড্রাইভার আমাদের অনেক সহ্য, ওই লোকটা বকাচ্ছে, তারপর কিছু করে না। কলকাতার মতো চলে আমাদের গাড়ি, পিছনে চালাতো না। হেলমেটটা ভেঙে ফেলছে আরেক গাড়িতে, চারমো কিন্তু ফেসবুকে। হ্যাঁ অবশ্যই হেলমেটটা ভেঙে ফেলেছে আমাদের গাড়ি। দেখা যায় আমাদের গাড়িটা এত দামি গাড়ি, আমাদের এত দামি গাড়ি কি করছে আমাদের গাড়ি। ভাবলেই মাথা খারাপ লাগে, ভাবলেই কি আর করবো। এটা কোনো কথা হলো, আমাদের ড্রাইভারটা এত ভালো, এত ভালো। ওই মানুষ কিছু বলার আগে পায়। দেখছো আমাদের কনফিডেন্স গাড়ি, এই গাড়ির নাম হচ্ছে আকাশ পাতাল গাড়ি। পিছনে ঠেলা টানানো, অথচ আরেক অটোতে আমাদের গাড়িতে ঠিক করে ফেলছে। আয়না ভেঙে ফেলছে। সব জায়গায় সন্তান চলে। তো এই তো এরকম মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা মজা করতে করতে কথা বলতে বলতে আমাদের রাতের জার্নিটা শেষ হয়েছে। জানি না বলতে বেশিক্ষণ হয়তো লাগে নেই, আমরা গিয়েছিলাম 11টা বাজে, এসেছি 1টা বাজে, প্রায় 2 ঘন্টার মতো এরকম জার্নিটা ছিল। খুব ভালোই লেগেছে, দিনটা আসলে মিস করার মতো। আমরা হাতে চিল চলে এসেছি, হাতে চিল। সেই মজা হবে। শেষ পর্যন্ত আমরা হাতে চিলে চলে এসেছি। তাই না? হ্যাঁ। তো এখানে আমরা 2 বোন ছিলাম। রাতে সারা ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠছি 2টা বাজে। তো এখন এন্ড করে দিলাম। আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই।